প্রিয় ভাইজানেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মাঝে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আমি, মোহাম্মদ মাসুদ রানা সুমন, আপনাদের প্রিয় ভাই। তো ভাইজানেরা, যারা আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয় এবং আমার ভিডিও বলতে আমাদের খামারে যদি কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাঝে জানাবেন, আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করব। হ্যাঁ প্রিয় ভাইজানেরা, আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজ হাজির হলাম। তো প্রথম যে প্রশ্ন সেটা হলো, ছাগল পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ ভাই, ছাগল পালন করে বর্তমান লাভবান হওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন সেটা হলো, ছাগল কতগুলো ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন? প্রিয় ভাইজান, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি খামার শুরু আসলে কতগুলো ছাগল দিয়ে শুরু করা উচিত। তো ভাইজান, আপনার প্রথমে দেখতে হবে আপনার অর্থ কী পরিমাণ আছে। সাপোজ আপনার যদি অর্থ যে পরিমাণ আছে সেই পরিমাণের অর্ধেক টাকা দিয়ে আপনি ছাগল কিনবেন এবং অর্ধেকের 1 ভাগ টাকা দিয়ে আপনি একটি সুন্দর ঘর তৈরি করবেন এবং বাকি টাকা দিয়ে ছাগলের যাতে খাদ্য আপনি সরবরাহ করতে পারেন সেই অর্থটি আপনাকে হাতে রাখতে হবে, তাহলে আপনি খামার করে সফল হতে পারবেন। হ্যাঁ ভাইজান, আপনি যদি 10টা মা ছাগল দিয়ে খামার শুরু করেন তাহলে আপনি কোন বয়সে ছাগল দিয়ে খামার শুরু করবেন এ বিষয়ে ভিডিও আমাদের ইউটিউবে অলরেডি দেওয়া আছে, তাহলে সেখান থেকে দেখতে পারেন। আর আরেকটি প্রশ্ন সেটা হলো যে, ভাই শিক্ষিতরা কি ছাগল পালন করতে পারবে? হ্যাঁ ভাই, আমি একজন ইন্টার পাস, আমি 2019 সালে ইন্টার পাস করি। ইন্টার পাস হওয়ার পরে চিন্তা ভাবনা হয় যে আমি চাকরি করব না, আমি একজন উদ্যোক্তা হব। আমার ইতিমধ্যে খামারে 5টি গরু আছে এবং প্রায় 15-16টা ছাগল আছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একজন চাকরিজীবী যে টাকা বেতন পায় তা থেকে ইনশাল্লাহ আমার আয় অবশ্যই অনেক বেশি, কারণ খামারে স্বাধীনতায় আমি চলতে পারি, আমার অন্যের ঝাড়ি শুনতে হয় না, নিজের মন মতো সব কিছু করতে পারছি। হয়তো গরুকে 10 মিনিট পরে খ্যার দিচ্ছি, পানি 10 মিনিট পরে দিচ্ছি কিংবা আগে দিচ্ছি, এটা আমার অলমোস্ট নিজের ব্যক্তিগতভাবে আমি কিন্তু পরিচালনা করতে পারছি, আমাকে কিন্তু অন্যের অধীনে কাজ করতে হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই ছাগল পালন একটি লাভজনক এবং শিক্ষিত ছেলেরাও চাইলে ছাগল পালন করতে পারে। অনেক ভিডিওতেই দেখবেন যে শিক্ষিত স্কুলে মাস্টার সেও ছাগল পালন করে। এ বিষয়ে কিন্তু অনেক ভিডিও আপনি ইউটিউবে ইতিমধ্যে পাবেন। তো বন্ধুরা, যে কোনো খামার শুরু করার আগে আপনাদের একটা কথাই বলবো যে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে খামার শুরু করবেন না। আগে আপনারা আশেপাশে দেখেন, আপনার গ্রামে যদি না থাকে পাশের গ্রামে অবশ্যই একটি ছাগলের খামার আছে, একটি গরুর খামার আছে, অথবা একটি কোয়েল পাখির খামার আছে, ইত্যাদি ইত্যাদি খামার আছে। মানে আপনি যে বিষয় খামার করতে চান সেই বিষয় কিন্তু আপনার আশেপাশে অবশ্যই খামার আছে। তো সেখানে আপনি যান। সাপোজ আপনি 4 লক্ষ টাকা দিয়ে খামার শুরু করবেন, সেখান থেকে 4,000 টাকা আপনি এদিক সেদিক ঘোরাফেরায় খরচ করেন, তাহলে কিন্তু আপনার এই 4,000 টাকা লস হবে না ভাইজান। অবশ্যই এই 4,000 টাকায় আপনাকে অনুপ্রেরণা দেবে আপনি কিভাবে খামার শুরু করবেন, কোন বয়সে ছাগল দিয়ে খামার শুরু করবেন, তারা কিভাবে পালন করছে, খাদ্য কিভাবে দিচ্ছে, ইত্যাদি বিষয় কিন্তু আপনি 4,000 টাকা দিয়ে যদি 4টা খামারে যান তাহলে আপনার 4,000 টাকা লস হবে না ভাইজান, ইনশাল্লাহ লাভ হবে। তো বন্ধুরা, ভিডিওটি বড় করে হয়তো অনেক কিছুই বলা যেত, কিন্তু অনেকে বলবেন তো ভাই আপনি অনেক বড় বড় ভিডিও বানান, সেক্ষেত্রে চেষ্টা করি ছোট ভিডিওতে আপনাদের কিছু সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার। তো ভিডিওটি এখানে শেষ করব। আর যদি আপনাদেরকে আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন। এবং আমাদের আরেকটি টার্গেট আছে, আমরা সামনে রমজান থেকে আমাদের ইউটিউবে যে টাকা ইনকাম হবে সেখান থেকে 20% আমরা গরিব দুঃখী মানুষের মাঝে দান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যে কথাটি না বললেই নয় সেটা হলো ভাইজানেরা, আপনারা অবশ্যই খামার করার আগে আপনার আশেপাশে খোঁজ নেন, তারা কিভাবে করছে সেটা আগে অনুসরণ করেন, তাহলে আপনাদের খামারে লস হবে না। আর শিক্ষিতরা অবশ্যই খামারে আসতে পারেন, এখানে আপনি ভালো একটা ইনভেস্ট করলে ভালো লাভবান হতে পারবেন। এ বিষয়ে কিছু কথা বলতে চাইছিলাম।
তো পরবর্তী ভিডিওতে বলবো, ভিডিওটি দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি যাতে বড় হতে পারে এবং ভালো একটা অর্থ যদি আমরা ইনকাম করতে পারি, আমরা গরিবের মাঝে 20% দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।